আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রিয় দর্শক, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। শুভেচ্ছা নিরন্তর। লার্নিং কম্পিউটার ফেসবুক গ্রুপের এই পেজটির আজকে মাইক্রোসফট ওয়ার্ডের চতুর্থ ক্লাস। এর আগে তিনটি ক্লাস হয়েছে। আপনারা যারা আগে তিনটি ক্লাস দেখেননি তারা ক্লাস তিনটি দেখে নেবেন, আর যারা দেখেছেন তারা তো দেখেছেন। আর একটা বিষয় বলি যে আপনারা জেনে খুশি হবেন যে লার্নিং কম্পিউটার লার্নিং কম্পিউটার ফেসবুক গ্রুপটিতে ইন ফিউচারে খুব তাড়াতাড়িতেই আপনারা কিছু পেইড কোর্স পাবেন। এক্সেল থেকে শুরু করে পাওয়ার পয়েন্ট, তারপরে ফটোশপ, ইলাস্ট্রেটর, এর বাইরেও ফ্রিল্যান্সিং এর কিছু কোর্স পাবেন। তারপরে ক্যাপকাট ভিডিও এডিটিং এর কোর্স পাবেন, ক্যানভার কোর্স পাবেন। এগুলা পেইড কোর্স। এই আমরা মূলত ফাউন্ডেশনটা তৈরি করছি। কারণ হলো যে বেসিক লেভেলের কোর্স আসলে কেউ জানা না থাকলে এই সামনে আপনার অ্যাডভান্স লেভেলের পেইড কোর্স গুলো কেউ করতে পারবে না। এই জন্য আমরা এই এই কোর্সটা, মাইক্রোসফট ওয়ার্ডের কোর্সটা ফ্রি রেখেছি। হ্যাঁ, পরবর্তীতে আপনারা আপনাদেরকে নোটিশ করা হবে, সে অনুযায়ী আপনারা অ্যাডমিশন নিতে পারবেন। তো ঠিক আছে, আমরা এখন ক্লাসে চলে যাই। আহ আমরা শেয়ার করে দিই। এই আমরা তাহলে আজকে হোমে কাজ করব, কেমন? এই ফাইলের কাজ শেষ হয়েছে। ফাইলের কাজ শেষ হয়েছে। আমরা আজকে হোমে কাজ করবো, কেমন? উম, আমরা একটু ফাইলের কাজ শেষ শেষ করে আমরা আজকে হোমে কাজ করব। আপনারা গত সপ্তাহে নিউ, ওপেন, সেভ, সেভ অ্যাজ, প্রিন্টের কাজ করেছেন না? তো আজকে আমরা হোমের কাজ করব, কেমন? আপনারা লক্ষ্য করেন যে হোমে ক্লিক করলে পুরো ইন্টারফেসটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার আমি ইনসার্টে ক্লিক করি, পুরো ইন্টারফেসটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ডিজাইনে ক্লিক করি, ইন্টারফেসটা চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, তার মানে হোমে যখন ক্লিক করি যে ইন্টারফেসটা আসে, এইগুলা সবই হোমের কাজ, কেমন? আচ্ছা, হোমে ক্লিক করার পরে যে ইন্টারফেসটা আসছে এই নিয়ে আমরা আলোচনা করি। আচ্ছা দেখেন, আমি এই যে উপরে হেডলাইনটুকু ব্ল্যাক করে রাখছি, তাই না? এটা মূলত ব্ল্যাক হলো কিভাবে একটু লক্ষ্য করেন। দেখেন, এখানে ফন্ট স্টাইল আছে, ফন্ট স্টাইল। আমরা এখান থেকে ওই লেখাটা আগে ব্লক করে ধরে, মনে করেন ওই লেখাটা কার্সার ডবল ক্লিক করলে লেখাটা ব্লক হয়ে যায়। অথবা এই এক পাশে কার্সার রেখে শিফট ধরে আপনার এরোটা চাপলে এইভাবে পুরো লেখাটা আস্তে আস্তে বোল্ড হয়ে যায়, কেমন? বোল্ড হওয়ার পরে যখন আমরা এই ফন্টটা চেঞ্জ করি, দেখেন, লক্ষ্য করছেন? মানে লেখার স্টাইলটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, সেক্ষেত্রে মানে আপনারা যদি অনেক লেখাও লিখে ফেলেন, সেই ক্ষেত্রে সব লেখাকে যদি কন্ট্রোল দিয়ে ব্লক করেন, ব্লক করে এখানে যাই আপনি ফন্টটা চেঞ্জ করবেন, সব লেখার একসাথে ফন্ট চেঞ্জ হবে। সব লেখার একসাথে ফন্ট চেঞ্জ হবে, কেমন? মানে ধরা হয়নি, কন্ট্রোল দিয়ে ধরলাম। এবার দেখেন, এই দেখেন সব লেখা ফন্ট চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? তার মানে এখানে যে নামগুলো আছে এগুলো সব ফন্ট নেম, প্রত্যেকটা ফন্ট নেম, ঠিক আছে? আপনাকে বিশেষ কোনো ফন্টের নাম বললে এখানে এসে সার্চ দিতে পাবেন, যদি সেই ফন্টটা ইনস্টল দেওয়া থাকে, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা নর্মাল চলছে, মনে করেন লেখাগুলো থাকবে টাইমস নিউ রোমান। টাইমস নিউ রোমান দিচ্ছি, কন্ট্রোল দিয়ে পুরাটা ধরলাম, টাইমস নিউ রোমান দিয়ে এন্টার দিলাম। দেখেন সব টাইমস নিউ রোমানে চলে আসছে। এখানে টাইমস, যে ফন্টে লেখা থাকবে ওই ফন্টটা এখানে থাকবে, লেখাটায় কার্সার রাখলে এখানে ফন্টটা ওরকম থাকবে। আচ্ছা, তারপরে আসি, দেখেন এখানে তিনটা সাইন আছে, দেখেন DIU। এটা কি কাজ করে দেখেন, আমরা একটু ধরলাম, একটু ব্লক করে নিলাম। বি দেওয়ার পর কি হয়েছে দেখেন তো, বি দেওয়ার পর লেখাটা ব্লক হয়ে গেছে, তাই না? তারপরে বি দিয়ে বোল্ড করে, একটু বোল্ড করে। আমরা অনেক সময় আমাদের প্রয়োজনে হেডলাইনটাকে বা বিশেষ বিশেষ অংশটাকে বোল্ড করি না, হাইলাইট করি, ঠিক এটা দিয়ে বোল্ড করা হয়। আর তার পাশেরটা দেখেন, ইটালি। এটা উপর কাজটা নিলে নিজে লিখে লেখা দেখাচ্ছে ইটালি। ইটালি ক্লিক করলেন, দেখেন অ্যাঙ্গেল হয়ে গেছে না? বুঝা যাচ্ছে? তারপর আছে ইউ, আন্ডারলাইন। আন্ডারলাইন ক্লিক করেন, দেখেন সব লেখার নিচে আন্ডারলাইন।
আবার ক্লিক করলে ছুটে যাবে, আবার ক্লিক করলে হয়ে যাবে। এই আরো তো ক্লিক করলে আরো বিভিন্ন আন্ডারলাইন আপনি নিতে পারবেন। কেমন? আচ্ছা, তো দেখেন, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন আর ফন্ট চেঞ্জ করবেন। আর ফন্ট সাইজ কি ঠিক কিভাবে করবে দেখেন। দেখেন লেখাটা আগে আমি ধরে নিই, যেই লেখাটুকু আপনি ধরে নিবেন সেই লেখাটুকু কাজ হবে। এই দেখেন আমি, দেখছেন, আপনি এই কাজটা কিন্তু কিবোর্ড থেকে করতে পারেন। দেখেন, এই কন্ট্রোল ধরে এই এই প্লাস অ্যারোতে ক্লিক করবেন, বাড়বে কমবে, বাড়বে কমবে। কেমন? আচ্ছা, তাহলে ফন্ট সাইজ, ফন্ট স্টাইল, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন আমরা দেখলাম। কেমন? আচ্ছা, এবার এখানে আসি। দেখেন, এগুলো হবে কি, মনে করেন কিছু একটা লেখাকে আপনি ধরলেন, ধরে এখানে ক্লিক করলেন, এগুলো একটু বড় হয়ে গেলে, মানে এইটুক বড় হবে, অন্যটুক বড় হবে না। আবার এই এখানে ক্লিক করবেন, আস্তে আস্তে ছোট হবে। এই, এটা ওখান থেকে করা যায়। তারপরে যেটা, এটা সাধারণত লাগে না, দরকার নাই কোনো মিনিট। আচ্ছা, আমরা চলে আসবো এখানে। হুম, যখন আমরা কোনো স্টাইল লাগবে, আমাদের কোনো লেখার স্টাইল লাগবে। আচ্ছা, এখানে গুরুত্বপূর্ণ একটা জিনিস আছে, সেই জিনিসটা আগে দেখেন। এই সেন্টেন্স কেস, এটাকে বল সেন্টেন্স কেস, এটা খুব গুরুত্বপূর্ণ। আমি যখন মনে করেন আমি এই এই লেখাটাকে ধরলাম, দেখেন এই লেখাটাকে ধরে সেন্টেন্স কেসে ক্লিক করে আপার ক্লাস, আপার ক্লাস লেখাতে কি হবে জানেন? আপার কেস, আপার কেসে সব ছোট হাতের হয়ে যাবে। আচ্ছা দেখেন, এই লোয়ার কেসে ক্লিক করলে সব ছোট হবে, আর আপার কেসে ক্লিক করলে সব বড় হাতে হয়ে যাবে। আচ্ছা, এবার দেখেন, ক্যাপিটাল ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, প্রত্যেক ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতের হয়েছে। খেয়াল করেন, প্রত্যেক ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতের হয়েছে। আর হলো টেগলিশ। হ্যাঁ, আর দেখেন এখন প্রত্যেক ওয়ার্ডের এই ছোট হাত, প্রত্যেক ওয়ার্ডের এই ছোট হাতের হয়ে গেছে। এই প্রত্যেক ওয়ার্ডের প্রথম অক্ষর ছোট হাতের হয়ে গেছে, বুঝছেন? তো এই কে এই সেই ক্ষেত্রে এই কেস, সেন্টেন্স কেস, সেন্টেন্স কেস প্রত্যেক ওয়ার্ডের এই প্রথম অক্ষর ছোট হাতের হয়েছে, দেখছেন? তার মানে সেন্টেন্স কেসের কাজটা কি? সেন্টেন্স, আর লোয়ার কেসে সবগুলো বড় হবে, আপার কেসে সবগুলো ছোট হবে, ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ডে সব সব ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হবে। আর টগেল ইচ হলো প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর ছোট হতে হবে। এটা হয়তো কোনো দিনের কাজে লাগবে না, তারপর দেখানোর স্বার্থে দেখানো হয়েছে নাকি। আচ্ছা, এখন দেখেন, এখানে এখানে কিছু লেখা আছে, এটা স্টাইল, মানে আপনি আপনার প্রয়োজন মতো এখান থেকে লেখার স্টাইল নিতে পারবেন। না, এই দেখছেন, লেখাটা ধরে ওখান থেকে চেঞ্জ করে দিচ্ছেন, ওইরকম হয়ে গেছে। এখানে কালার নেওয়া যাবে, এগুলো ঘুরে ঘুরে আপনারা দেখবেন। হ্যাঁ, কালার নেওয়া যাবে, বিভিন্ন স্টাইল নেওয়া যাবে, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, আচ্ছা, এগুলো দেখে নিবেন, এটা গুরুত্বপূর্ণ না। এই জায়গাটা কিন্তু গুরুত্বপূর্ণ। দেখেন, আমরা এখানে এই একটা কালার দেখতেছি, এই একটা কালার দেখতেছি। কেমন? দুই কালারের কাজটা কি, দুই রকম কালারের কাজটা কি দেখেন। এখানে একটা কালার আছে, আমরা এই তিনটা কালার দিয়ে আজকে ক্লাস শেষ করবো। হ্যাঁ? তিনটা কালার, এই একটা কালার, এই একটা কালার, এই একটা কালার, এই একটা কালার। দেখেন, আমি এইটুকের কাজ করবো। হ্যাঁ, এইটুকুর কাজ করতে যাই, যখন আমি এই কালারে ক্লিক করতেছি, আমার প্রয়োজন মতো মনে করেন আমি কালার নিলাম, কি হচ্ছে? এই কালারে কি হয় জানেন? এই কালারে লেখার নিচে ব্যাকগ্রাউন্ডের জায়গাটা, লাইন থেকে লাইনের স্পেসটা বাদ দিয়ে ব্যাকগ্রাউন্ডের জায়গাটা, ব্যাকগ্রাউন্ডের জায়গাটা এই হয়, এই কালার হয়ে যায়, লেখাটা কিন্তু কালার হয় না। আচ্ছা দেখেন, এবার পাশেরটা যাই, এটাতে আমরা লেখা কালার উঠাই দিই, এটা আমাদের কালার দরকার নেই নাকি। আচ্ছা, পাশের এই লেখা যেটা, এটা দেখি কি হয়, বলেন তো এটা কি হয়েছে? এটা শুধুমাত্র লেখাগুলো কালার করছে, শুধুমাত্র লেখাগুলো।
আর আবার ধরি কেমন? আচ্ছা, আমরা এই কালার থেকে চলে যাই, কন্ট্রোল জেড দিলেই পিছনে চলে যাবে কেমন? আচ্ছা, এবার দেখেন এই যে মগ আছে না, এই মগের অ্যারোতে ক্লিক করেন। এখানে যাওয়ার পর কি হয়েছে দেখেন, এই মগের কালারটা আর এই কালারটার ভিতরে ব্যবধানটা হলো দুইটাই ব্যাকগ্রাউন্ড কালার করে। একটা শুধু লাইনের নিচে ব্যাকগ্রাউন্ডটা কালার করে, আর এই মগের কালারটায় পুরা জায়গাটা আপনি ধরছেন সেই জায়গাটা ব্যাকগ্রাউন্ডটা কালার করে দিবে। আর এই লেখার জায়গা, এই লেখার জায়গাটা শুধুমাত্র লেখাটাকে কালার করে। তিনটা কালার নিশ্চয় ব্যবধান বোঝা গেছে। আমরা কি কি শিখলাম? লেখাটার ফন্ট স্টাইল কিভাবে চেঞ্জ করব, ফন্ট বড় ছোট করবো কিভাবে, বোল্ড ইটালিক আন্ডারলাইন কিভাবে করব, সেন্টেন্স কে চারটা সেন্টেন্স কে কিভাবে চেঞ্জ করব, আর তিনটা কালার আছে, তিনটা কালারের কাজ কিভাবে করবো। এই হলো আজকে আমাদের ক্লাস। আমরা আগামী ক্লাসে আরো বেশ কিছু এখানে টুলস আছে দেখেন, এই টুলস গুলোর কাজ আমরা আগামী ক্লাসে দেখবো। আজকে আমাদের যে আলোচনা আমরা করলাম, এই আলোচনায় আপনারা হোমওয়ার্ক করবেন, হোমওয়ার্ক করে হোমওয়ার্কটা জমা দিবেন গ্রুপে, পাশাপাশি প্র্যাকটিস করবেন, গ্রুপে অ্যাক্টিভ থাকবেন, গ্রুপে সমস্যাগুলো শেয়ার করবেন, পার্সোনালি না পারলে আমাদেরকে শেয়ার করবেন, আমাদেরকে ফোন দিবেন। ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।